মথুরার এই খুব সুন্দর ব্রজভূমিতেই রাধাকৃষ্ণের প্রেম মন্দির বানানো হয়েছে। এই প্রেম মন্দির স্বয়ং কৃষ্ণ ও রাধার প্রেমের প্রতীক মানা হয়। তো নিখুঁতভাবে মন্দিরটিকে করেছে। শুনেছি এই মন্দিরটা নির্মাণ করেছিলেন জগৎগুরু কৃপালু দাস মহারাজ। তো সুন্দরভাবে মন্দিরটি নিখুঁত করে বানিয়েছে। যারা এই পবিত্র ভূমিতে আসবে তারাই অবশ্যই এই প্রেম মন্দিরটি দর্শন করে যাবে। এখানের প্রত্যেকটি অলিতে গলিতে রাধাকৃষ্ণের প্রেমের মিলনের কথা ছড়িয়ে আছে। চলুন এই ভিডিওর মধ্য দিয়ে আমি আপনাদের পুরো প্রেম মন্দিরটা ঘুরে দেখাবো। আমরা ভেতরে প্রবেশ করে দেখলাম বহু মানুষ আর কি। মন্দিরটা এত সুন্দর নিখুঁতভাবে গড়ে তুলেছে আর চারদিকটা এত সুন্দর করেছে আর কি। বাইরের দৃশ্যটা খুব অপরূপ সুন্দর। চারিদিকে রাধাকৃষ্ণের অটুট প্রেমের কাহিনীগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এই সেই প্রবেশ পথ দিয়ে যাওয়ার পথে বাইরের দৃশ্যটা খুবই অপরূপ লাগছে দেখতে আর কি। সবাই মিলে একসাথে ঘোরাঘুরি করছিলাম। এইখানে একটি প্রতিচ্ছবি তুলে ধরেছেন কৃষ্ণ আর বলরাম তার সখীদের সাথে খেলা করছে আর কি। খুব সুন্দর মুহূর্ত, দেখতে মন জুড়ে যায়। আর এই পাশের দৃশ্যটা অপরূপ সুন্দর দেখতে, চারিদিকে সাজানো ফুল দিয়ে আর কি। সো প্রত্যেকটা জায়গায় ছোট ছোট কোণাতেও সুন্দরভাবে গুছিয়ে তুলেছে। এখানে এলে দেখতে পাবেন স্বয়ং কৃষ্ণ আর অর্জুনের সেই রথের দৃশ্য আর কি। মহাভারত যুদ্ধের সময় তার কিছু মুহূর্তকে এখানে সুন্দরভাবে তুলে ধরে। তোমরা যদি চাও, মনে করো এখানে আসবে মথুরাতে, এখানে ঘুরে যাবে মন্দিরে, তো অবশ্যই 1-2 দিনের প্ল্যান করে আসবে না, কারণ হয়ে উঠবে না টাইম। অনেক কিছু দেখার মতো আছে এখানে। এই সেই দৃশ্য যে স্বয়ং কৃষ্ণ আর কি এক উঙ্গলিতে পুরো গোবর্ধন পর্বতকে হাতের উপরে উঠিয়ে রেখেছিলেন। সো প্রত্যেকটা দৃশ্য খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে করেছে, মন প্রাণ জুড়ে যাবে আর কি এখানে আসলে। আর চারদিকে সবুজ। চলুন, এটা তো ছিল বাইরের দৃশ্যটা, তাহলে ভাবুন ভেতরের দৃশ্যটা দেখতে আরোই কত না সুন্দর লাগবে। বাইরেটা যেমন সুন্দর, তো ভেতরের দৃশ্যটা আরও ততই সুন্দর। একটা কথা কি জানো তো, তুমি যদি স্বয়ং মন থেকে কিছু চাও না, অবশ্যই পেয়ে থাকবে। সুন্দর মন্দির, তোমরা আসলে পুরো পাগল হয়ে যাবে। আমি কখনোই আমার লাইফে এত সুন্দর মন্দির দেখিনি। জাস্ট দেখো। এই মন্দিরটা বাইরে থেকে যতটা সুন্দর, ভেতর থেকেও ততটা সুন্দর। এই মন্দিরটাকে ইটালিয়ান মার্বেল দিয়ে বানানো হয়েছে আর কি। ফুলের একটা কথা কি জানো তো, এখানে তুমি স্বয়ং নিজে আসতে পারবে না। এখানে যদি রাধাকৃষ্ণ ডাক থাকে তখনই তুমি অবশ্যই আসতে পারবে। প্রেম মন্দিরে সকালের দৃশ্যটা যেমন সুন্দর, তার থেকেও অপরূপ সুন্দর রাতের দৃশ্যটা। এই দৃশ্যটা 7টা থেকে 8টা পর্যন্ত দেখতে পারবে। এরপর 8টার দিকে গেট বন্ধ করে দেয়, তারপর অ্যালাও থাকে না। এই ভেতরে আর কি খাওয়ার ব্যবস্থাও থাকে। আপনারা যদি প্রেম মন্দিরে এই বিকেলের দিকে আসেন, তাহলে এই খুব সুন্দর দৃশ্যটা দেখতে পাবেন আর কি। সো বিকেলের দিকটাতে এত সুন্দরভাবে লাইট দিয়ে মন্দিরটাকে সাজানো হয় আর কি, যে এখান থেকে আপনার উঠতেই ইচ্ছে করবে না আর কি। কিন্তু টাইমিং থাকে 8টার পর এখান থেকে বের করে দেয়, অ্যালাও থাকে না। কিছুক্ষণ ছাড়া লাইটের কালার চেঞ্জ হতে থাকে। এই অপরূপ দৃশ্য।
জীবনের একটা স্বপ্ন ছিল এই প্রেম মন্দির আসা, তো সেটাই তাড়াতাড়ি এত বাস্তবতায় পূরণ হবে আমি কখনো ভাবতে পারিনি। সো আমি তো খুবই এনজয় করেছি এই কটা দিন, আমি থেকে আমার যেতেই মন করছিল না। সো এতদূর এক পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই রাধে রাধে বলে যাবে। রাধে রাধে।